নদীমাতৃক বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য ছোট বড় হাওর, যা বর্ষাকালে বৃষ্টি এবং পাহাড়ি ঢলে নেমে আসা পানিতে বিশাল জলাধারার সৃষ্টি করে। আর এমনই একটি হাওর হলো নিকুলি হাওর। বর্তমান সময়ে ভ্রমণ পিয়াসু মানুষদের জন্য একটি উল্লেখযোগ্য ভ্রমণ স্থান হলো এই নিকুলি হাওর। প্রতি বছর লাখো পর্যটকে মুখরিত হয়ে ওঠে নিকুলি হাওর। আমার এই ভ্রমণ ভিডিওতে জুড়ে থাকছে নিকুলি হাওর সম্পর্কে একটি গাইডলাইন, যার মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে সহজ উপায়ে নিকুলি হাওর যাবেন, কি দেখবেন, কোথায় কোথায় ঘুরবেন, কি খাওয়া দাওয়া করবেন, কত টাকা খরচ করবে, এই সম্পর্কে বিস্তারিত একটি ধারণা আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে নিকুলি হাওর সম্পর্কে আপনাদের আর কোনো প্রশ্নই থাকবে না। তো শুরু করা যাক আমার ভ্রমণ গল্প নিকুলি হাওর। বরাবরের মতো আমাদের জার্নিটি শুরু হয়েছে ঢাকা মিরপুর থেকে। আমরা ভোর 7টা বাজে আমাদের নিজস্ব প্রাইভেট কার যোগে নিকুলি হাওরের উদ্দেশ্যে রওনা দেই। আর হ্যাঁ, একটা কথা বলে দেই, যারা একদিনের ট্যুরে নিকুলি হাওর যেতে চাচ্ছেন তাদের জন্য সবচেয়ে সহজ উপায় হলো ভোরে ভোরে রওনা দেওয়া। আপনি যত সকাল সকাল রওনা দিতে পারবেন তত দ্রুতই নিকুলি হাওর পৌঁছে সারাদিন ঘোরাফেরা করে আবার সন্ধ্যার দিকে ব্যাক করতে পারবেন। আর যেহেতু আমাদের এই ট্যুরটি একদিনের, তাই আমরা একটু সকাল সকাল রওনা দেই মিরপুর থেকে। আর মিরপুর থেকে আমাদের নিকুলি হাওর যেতে সর্বসাকুল্যে সময় লাগবে আমাদের 3 থেকে 3.5 ঘন্টা। তো শহর জীবনের যান্ত্রিক কোলাহল ছেড়ে আমরা চলে আসলাম 300 ফিটে। 300 ফিটের রাস্তার সৌন্দর্য সকালবেলায় একেবারে ফাঁকা থাকে, যা আপনাকে অনায়াসে মুগ্ধ করবে এবং আপনাকে রাস্তার দুপাশের অনাবিল সৌন্দর্যগুলো আপনাকে হারিয়ে নিয়ে যাবে কোনো এক মুগ্ধতার ছোঁয়ায়। পূর্বাচলের সরুপথ বেয়ে চলতে চলতে আমরা কিছুক্ষণের মধ্যে চলে আসি ভৈরব সংলগ্ন একটি হাইওয়ে রেস্টুরেন্টে। আর এই রেস্টুরেন্টের নাম হলো সোনার বাংলা রেস্টুরেন্ট। আর এই রেস্টুরেন্টে আমরা আমাদের সকালের নাস্তার পর্বটি সেরে নেই। তো আপনারাও যারা সকাল সকাল রওনা দিয়ে আসবেন, তারাও আপনার চাইলে এই হাইওয়ে রোডের পাশে অবস্থিত এই সকল রেস্টুরেন্টে সকালবেলার নাস্তাগুলো পর্ব সেরে নিতে পারেন। তো ভিউয়ার্স, আমরা সোনার বাংলার নাস্তার পর্ব সেরে কিছুক্ষণের মধ্যে আমরা রওনা দেই। আর রওনা দেই আমরা প্রথমে চলে আসি ভৈরব বাজার 4 রাস্তার মোড়ে। আর 4 রাস্তার মোড়ে এসে আপনি কিশোরগঞ্জ রোড দিয়ে সোজা চলে আসতে পারেন এই নিকুলি হাওরে। ভৈরব বাজার থেকে নিকুলি হাওর আসতে আপনার সর্বসাকুল্যে সময় লাগবে 1 ঘন্টা বা 1 ঘন্টা 20 মিনিট। তো আমরা অবশেষে নিকুলি হাওর সংলগ্ন একটি ট্যুরিস্ট স্পটে চলে আসলাম। আর এখানে এসে দেখলাম অনেক পর্যটক, যারা নিজেদের মতো করে একটি দিনকে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে। যারা এখানে এসে নিজেদের মতো করে সাঁতার কাটছে, লাফালাফি করছে এবং পানির ছোঁয়ায় তারা নিজেদের শরীরটাকে ভিজিয়ে নিচ্ছে। তো আমরাও এখানে কিছুক্ষণ অবস্থান করি এবং দেখি যে কিভাবে পর্যটকরা তাদের মতো দিনটিকে উদযাপন করে নিচ্ছে। যেহেতু আমরা চলে যাব নিকুলি এবং সেখান থেকে চলে যাব সাতিরচর হয়ে মিঠামইন এবং অষ্টগ্রাম, তাই আমরা এখানে বেশিক্ষণ অবস্থান না করে আমরা সোজা চলে যাই পরবর্তী ট্যুরিস্ট স্পটে। আর পরবর্তী ট্যুরিস্ট স্পটটি হলো নিকুলি টলারঘাট। আর আপনারাও যারা আসবেন এই নিকুলি টলারঘাট আসলে টলারঘাট থেকে টলার ভাড়া করে অনায়াসে আপনারা যে ট্যুরিস্ট স্পটগুলো আছে ওই ট্যুরিস্ট স্পটগুলো ঘুরে ফিরে দেখতে পারেন। তো আমরা টলারঘাটে এসেই আগে আমাদের দুপুরের খাবার পর্বটা সেরে নেই, যেহেতু আমরা এখান থেকে বোট ভাড়া করে চলে যাব সাতিরচর, তারপর চলে যাব মিঠামইন হয়ে অষ্টগ্রাম। তাই পথে আর কোথাও খাবার পাবো না, যেহেতু পুরো পথটা হাওর, তাই আমরা খাবার পর্বটা এখানে সেরে নেই। তো এখানে আমরা যে হোটেলটিতে খাওয়ার পর্বটি সেরে নিলাম, এই হোটেলটির নাম হলো আল্লাহর দান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।
পাশেই রয়েছে সেতু রেস্টুরেন্ট। তো আপনারা যারা এখানে আসবেন খাওয়ার জন্য আমাদের মতো উদ্গ্রীব না হয়ে, এখানে কিন্তু অনেক হোটেল আছে। যেমন আমরা অনেকে জিজ্ঞাসা করলাম যে ফেরিঘাটে আর কোনো হোটেল আছে কি না। অনেকে আমাদের বলল যে না, টলারঘাটে আর কোনো হোটেল নেই, এখানেই খেতে হবে। পরবর্তীতে আমরা টলারঘাটে এসে দেখলাম যে অনেক হোটেল এবং খাবারের দাম অনেক সস্তা। আমরা যদিও এখানে একটু বেশি দামে খাওয়া দাওয়ার পর্বটা করছি, বিশেষ করে ফিশ আইটেমগুলোর দামটা আমাদের কাছে বেশি রাখছে। তাই আপনারা যারা আসবেন অনায়াসে চলে আসতে পারেন টলারঘাটে। এই টলারঘাটে আসলে আপনারা অনেক ধরনের রেস্টুরেন্ট পেয়ে যাবেন এবং বিচিত্র হাওরের মাছগুলো পেয়ে যাবেন, যাতে করে আপনারা দুপুরে খাবার পর্বটা সেরে নিতে পারেন। তো আমরা এখানে টলারঘাটে আসলাম, আর টলারঘাট থেকে আমরা একটি টলার দামাদামি করে নিলাম। আর আমরা যে ট্রলারটি নিচ্ছি, ট্রলারটির দাম পড়লো 3,000 টাকা। আর এই 3,000 টাকার ভিতরে ট্রলারটি আমাদের আজকে সারাদিন কয়েকটি স্পট ঘুরিয়ে দেখাবে। তা যার মধ্যে অন্যতম হলো নিকুলি হাওরের মাঝখানে অবস্থিত সাতিরচর। তারপর আমরা চলে যাব রাষ্ট্রপতির বাসভবন মিঠামইন। এরপর ওইখান থেকে আমরা চলে যাব মিঠামইন অষ্টগ্রাম 0 পয়েন্ট। তারপর আমরা মিঠামইন অষ্টগ্রাম 0 পয়েন্ট থেকে অষ্টগ্রাম অভিমুখী এই পথগুলো আমরা অতিক্রম করব। তো ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটি আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আমরা কিভাবে যাচ্ছি, আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদেরকে বিস্তারিত একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। নিকুলি ট্রলারঘাট থেকে আমরা আমাদের ট্রলারে চেপে বসি এবং আমাদের যাত্রা শুরু করি। ভিউয়ার্স, আপনারা অনেকে প্রশ্ন করেন নিকুলি হাওর ভ্রমণের উপযুক্ত সময় কখন। হাওরে পানির রূপ দেখতে চাইলে আপনি বর্ষাকাল বা তার পরে যেতে হবে। তাই নিকুলি ভ্রমণের উপযুক্ত সময় হলো জুলাই মাস থেকে অক্টোবর মাস। তারপর পানি কমতে শুরু করে। শীতের আগে আগে পানি একেবারে শুকিয়ে যায়, তখন শুধু নদীতে পানি থাকে। বছরের যে কোনো সময় যেতে পারেন হাওরে ভিন্ন ভিন্ন সৌন্দর্য দেখার জন্য। কিশোরগঞ্জ জেলার নিকুলি, মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনা উপজেলার প্রায় সবকটি এলাকা জুড়ে বিস্তৃত এই নিকুলি হাওর। এই হাওরের সৌন্দর্যে খুঁজে পাওয়া যায় গ্রামীণ পরিবেশের স্বকীয়তা, আর শহর জীবনে বেড়ে ওঠা তরুণ বন্ধুদের কাছে জানা অজানার মধ্যে লুকিয়ে থাকা এমন সব জায়গায় সবচেয়ে আকর্ষণীয়। বিশাল জলরাশির বুকে বিচ্ছিন্ন ছোট ছোট গ্রাম, যেন এক একটা ছোট ছোট দ্বীপ। হাওর জুড়ে গলা ডুবিয়ে থাকা হিজল গাছের সারি বা পানির নিচে জেগে ওঠা করসের বন কিংবা শুশুকের লাফঝাপ মুহূর্তে আপনার মন ভালো করে দিবে। কিশোরগঞ্জে হাওর এমনই, নৌকা চলতে শুরু করা মাত্রই হারিয়ে যেতে হয় জলরাশির মাঝে। দূর থেকে আরও দূর, যত দূর চোখ যাবে স্নিগ্ধ গ্রামের মতোই শান্ত অতই পানি প্রাণ জুড়িয়ে দেবে। জলের সীমানা শেষ হতেই যেন বিস্তৃত আকাশ, তারই মাঝখানে কিছু ঘরবাড়ি, নৌকার চালকদের বসবাস এখানেই। মাছ ধরার সঙ্গেই জড়িত এই অঞ্চল। এই হাওরে মাছ বিক্রি করে প্রতিদিন শহরে বাজারে, কিন্তু তাদের মূল পেশা কৃষি। নৌকার মাঝির সঙ্গে কথা বলে জানা যায়, শুকনো মৌসুমে হাওর পরিণত হয় উর্বর মাঠে। নানা ধরনের সবজি চাষ করে তখন পুরো সময় জুড়ে। বেশিরভাগ গ্রামের মতোই শিক্ষার হার এখানেও কম। নৌকায় ঘুরতে ঘুরতে শোনা যাবে গ্রামের শিশুদের মিষ্টি কণ্ঠে বাটিয়ালি গান, জেলেদের নৌকা, শিশুদের সাঁতার কাটা, আর হাওরের মাঝখানে ছোট বড় গাছ প্রায় বিলীন হয়ে যাওয়া বাংলা গ্রামের সৌন্দর্য চোখের সামনে ফুটিয়ে তুলবে। দিন শেষে হয়তো ফিরতে হবে আবার শহর জীবনে, কিন্তু প্রতি বর্ষায় কিশোরগঞ্জের হাওর ভ্রমণ বিলাসীদের মনে তৈরি করতে থাকবে আকাঙ্ক্ষা।
দীর্ঘ 1 ঘন্টা জার্নি করে অবশেষে আমরা চলে আসলাম আমাদের প্রথম ট্যুরিস্ট স্পট সাতির চর, যা রাতারগুল নামেও পরিচিত। এ যেন পানির নিচে ডুবন্ত এক সবুজ বন, লেয়ারে লেয়ারে সাজানো সবুজ গাছ, গাছের বুক বারবার পানিতে ভাসতে থাকবেন আপনিও। হুট করে দেখেন, আপনার কাছে মনে হতে পারে এটা আরেক রাতারগুল। নিকুলি বেরিবাদ থেকে নৌকায় সরাসরি সাতির চর ঘণ্টাখানিক ভ্রমণ করে আপনারা চলে আসতে পারবেন। Done. Ready? Whoa! Hey, show me. Hey, done. Action! তাহলে আমরা অবশেষে নামলাম এবং এখানে এই যে ভাবে আপনারা আনন্দ বিন্দু করতে পারেন, এখানে আপনারা আসতে পারেন, অনায়াসে ঘোরাফেরা করতে পারেন। Ready? 1, 2, 3, সফলতার সহিত চলাচল করবেন। কোথা থেকে আসছো তোমরা? কটিয়াদি। ও, তার থেকে কাছে। এই নিকুলি হাওর আসলে আপনাদের প্রথমেই এই বনটি দেখলে মনে হবে সোয়াম ফরেস্ট বা রাতারগুলে যে বনটি আপনারা দেখে থাকেন সেই বনটির কথা মনে পড়ে যাবে। আপনারা এই বনটিতে অনায়াসে বোট ভাড়া করে চলে আসতে পারেন, আর এটার নাম হলো সাতার চর। আর এই সাতার চরে আসতে আপনার 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিট সময় লাগবে ট্রলারে আসতে। আর আপনারা নিকুলি ফেরিঘাট থেকে ট্রলার নিয়ে এখানে অনায়াসে আসতে পারেন, আর নিজেদের মতো করে আনন্দ ভাগাভাগি করে নিতে পারেন অনায়াসে। তো ভিউয়ার্স, সাতার চরে আমরা কিছুক্ষণ অবস্থান করে এবং পানিতে লাফালাফি করে অবশেষে আমরা রওনা দিতেছি আমাদের আজকের দ্বিতীয় ট্যুরিস্ট স্পট, যেটা মিঠামুই। ঢাকা থেকে নিকুলি হাওর আসার সহজ উপায়। ঢাকা থেকে নিকুলি হাওর আসার 2টি উপায় রয়েছে। একটি হলো রেলওয়ের মাধ্যমে আপনারা আসতে পারেন, আরেকটি হলো বাসে করে আপনারা আসতে পারেন। ঢাকা থেকে ট্রেনে গিয়ে একদিনে ঘুরে আসতে চাইলে আপনাকে অবশ্যই আন্তনগর 11 সিন্দুর প্রভাতী ট্রেনে আসতে হবে। 11 সিন্দুর প্রভাতী বুধবার ছাড়া সাপ্তাহিক, বাকি 6 দিন কমলাপুর স্টেশন থেকে সকাল 7টা 15 মিনিটে ছেড়ে বিমানবন্দর নরসিংদী ভৈরব স্টেশন হয়ে কিশোরগঞ্জ আসে। শ্রেণী অনুযায়ী ট্রেনের টিকিট 135 থেকে 368 টাকা পর্যন্ত হয়ে থাকে। যারা ট্রেনে নিকুলি হাওর আসবেন তারা একটি ব্যাপার খেয়াল রাখবেন, তারা হলো ট্রেনে এসে কিশোরগঞ্জের আগের স্টেশন মানিকচর স্টেশনে নেমে যাবেন। ট্রেনে নেমে এখান থেকে আপনারা একটি ইজি বাইক অথবা সিএনজিতে করে 40 থেকে 50 টাকা পার পার্সন ভাড়া নিয়ে আপনারা নিকুলি ট্রলার গার্ডে চলে আসতে পারেন। আমরা এখন নামলাম, আর এটা সেই রাষ্ট্রপতির বাড়ি। আর আমরা এখন রাষ্ট্রপতির বাড়ি থেকে যাব মিঠামুই অষ্টগ্রাম রোডে 0 পয়েন্টে, আর এই রোডটা দিয়ে যাব। আর এখানে অটো ভাড়া পড়েছে আমাদের 200 টাকা। আর এই 200 টাকার ভিতরে আপনাকে 0 পয়েন্ট নিয়ে যাবে এবং ওখানে আধা ঘন্টা আপনাকে ঘুরিয়ে আবার ট্রলার ঘাটে নিয়ে আসবে। ভিউয়ার্স, অবশেষে আমরা চলে আসলাম মিঠামইন 0 পয়েন্ট। আর 0 পয়েন্ট থেকে 3টি রাস্তা 3 দিক গেছে, একটা হলো অষ্টগ্রাম, একটা মিঠামইন, আর একটা ইটনা। আর এটাই হলো 3 রাস্তার মোড়, যেখান থেকে মূল রাস্তার কারুকার্যগুলোকে করা হয়েছে। বিশেষ করে মিঠামইন এবং অষ্টগ্রাম যে 17 কিলোমিটার রাস্তা, এই রাস্তাগুলো এইভাবেই শিল্পের কারুকার্য হিসাবে গড়ে তোলা হয়েছে। ঢাকা
ঢাকা থেকে বাসযোগে আপনারা কিভাবে নিকুলি হাওর আসবেন? ঢাকা থেকে বাসযোগে নিকুলি হাওর আসতে হলে আপনাকে গোলাপবাগ গুলিস্তান থেকে অনন্যা সুপার অথবা জলসিঁড়ি বাসে কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলায় আসতে হবে। প্রতিদিন ভোর 5:30 কিছু সময় পর পরেই বাস ছাড়ে। বাস ভাড়া যথাক্রমে 250 থেকে 350 টাকা হয়ে থাকে। দিনে ঘুরে আসার জন্য আপনি সকাল 7টা বাজে রওনা দিয়েই সকাল সকাল কটিয়াদিতে পৌঁছে যেতে হবে। এরপর কটিয়াদি থেকে আপনাকে সিএনজি রিজার্ভ করে অথবা শেয়ারিংয়ে চলে আসতে হবে নিকুলি টলার ঘাটে। আর এই টলার ঘাটে এসে টলার ভাড়া করে আপনারা নিকুলি হাওর, মিঠামইন, অষ্টগ্রাম অনায়াসে ভ্রমণ করতে পারবেন। অবশেষে বিকেল গনিয়ে সন্ধ্যা নেমে এলো। সূর্যি মামা পশ্চিম দিগন্তে উকি দিয়ে জানান দিল এবার ফিরার পালা আপন নীরে। সেই সাথে বিদায় জানাতে হবে এই নিকুলি হাওরকে। যেহেতু একদিনের ডে ট্যুর, তাই প্রতিটি মিনিট ক্ষণে ক্ষণে জানান দিচ্ছে বিদায় নিকুলি। ভিউয়ার্স, দেখা হবে আবার নতুন করে অন্য আরেকটি ভিডিওতে। আর হ্যাঁ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে আবার নতুন করে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।